গাইস আজকে আমাদেরকে রিনভাবু ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়াবে আর নাকি পুরি করে খাওয়াবে। দেখা যাক কেমন কি হয়, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। গাইস আমিও একদিন বানাইছিলাম মিনি ফ্রেঞ্চ ফ্রাই, ওইটার থেকে হাজার গুণে বড় আছে রিনভাবুর আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা। কি করব, আমাদের কাছে এখন বড় আলু নাই, সো আমাদের মিনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে হবে। তো গাইস রিনভাবু কিভাবে কি বানাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, সো কেউ স্কিপ না করে অবশ্যই ফুল ব্লগটা দেখবা। তো গাইস তারপর রিন্কি আপু আলুগুলো সিদ্ধ দিল, আর একটুখানি সিদ্ধ করতে হবে, তোমরা তো অনেকেই জানো, তারপর আমি তোমাদেরকে বলছি। তো দেখো একটুখানি লবণ দিয়ে একটু সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। তো গাইস এইদিকে রিন্কি আপু পুরি বানানোর প্রিপারেশন নিচ্ছে। ময়দা দিচ্ছ, সুজি দিচ্ছ, আর কিছু দিচ্ছ, আর গমের আটা দেওয়া হয়েছে, মানে লাল পুরি হতে যাচ্ছে এটা। তো তারপর এখানে পরিমাণ মতন বেসন দেওয়া হচ্ছে, এক হাত দিয়ে, তারপর আবার অর্ধেক হাত দেওয়া হলো। তাহলে কি দিলাম? ও আচ্ছা, এখানে গুঁড়ো দিতে হচ্ছে। আল্লাহ, মিস্টেক হয়ে গেছে। তো গাইস আমার মিস্টেক করে একটা মিস্টেক হয়ে গেছিলো, এই যে এই মিশে ফেলছো কেন? তো তারপরে ইন্দ্রাপু দিছে হচ্ছে গুঁড়া দুধ, আর আমি ফুলে বলে ফেলছি তোমাদেরকে বেসন দিচ্ছে। তারপর এখানে লবণ দেওয়া হচ্ছে। কি দিচ্ছ এটা? লবণ না। তারপর এখানে লবণ দেওয়া হচ্ছে। আল্লাহ, এগুলো রেসিপি শেয়ার করলে তো মানুষ আমার পিটপি, আমি খালি ভুলভাল করছি। তো তারপরে একটুখানি তেল দেওয়া হয়েছে, এখানে সয়াবিন তেল দিয়ে তারপরে এইভাবে ডলতে হবে, মানে ছানতে হবে। গাইস তোমরা তো দেখতেই পারলা যে রিনভাও পুরি বানাচ্ছিল, এর মধ্যে বাসায় হচ্ছে পুরি চলে আসছে। মানে কি আর বলবো, আমরা পুরি বানাইতে যাচ্ছি, এখনো বানানো হয়নি, ডো করে রাখা হয়েছে, আর তার মধ্যে বাসায় পুরি পাঠানো হয়েছে। মানে কি আর বলবো, আমরা যেটা করতে চাই এমনি দিনে আসবে না। বাই দ্য ওয়ে গাইস, আজকে তো এটাই খেতে হবে, কালকে ইনশাল্লাহ আমরা বানাবো। গাইস দেখো ডালের যে অবস্থা অবস্থা দেখে মনে হচ্ছে এখন সাঁতার কাটা যাবে এর ভিতরে। তো তারপর গাইস নাবিহাকে কল করছিলাম, তারপর ও চলে আসলো, মার্জান আন্টি চলে আসলো, আর আমরা সবাই মিলে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম অ্যান্ড অনেক মজা করতেছিলাম। সো গাইস আজকে এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পেজে একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।